শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 8770267797 অথবা 9007322922 এই নাম্বারে। নমস্কার, সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছে শুভদীপ। মৃত ভারতীয় ভাইকে শেষ বিদায়ের সুবিধা দিয়ে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রদর্শন করল বাংলাদেশ। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ বর্ডারে। আসবো বিস্তারিত। বিএসএফ আধিকারিকেরা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে 22 আগস্ট মধ্যরাতে নদিয়া জেলার সীমান্ত গ্রাম মাটিয়ারি এলাকায়। মাটিয়ারির পঞ্চায়েত সদস্য খোকন মণ্ডল বিএসএফ এর 32 ব্যাটালিয়ন সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডারকে জানান যে শরীফুল মণ্ডল মাটিয়ারি গ্রামের বাসিন্দা, কৃষ্ণগঞ্জের মাটিয়ারি জেলা নদিয়ার বাসিন্দা, গতরাতে কারণবশত মারা যান এবং তার বোন বাংলাদেশে থাকেন। তিনি বিএসএফ এর কাছে অনুরোধ করেছেন যে মৃত ভাইয়ের ইচ্ছা ছিল তার বোন যেন মৃত্যুর পর ভাইকে শেষবারের মতো দেখতে পায়, সেটার ব্যবস্থা করা। তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য বিএসএফ এর দ্বারস্থ হয় পরিবার এবং এলাকাবাসী। তাদের কথা শোনার পর কোম্পানি কমান্ডার মানবিক এবং মানসিক দিক বিবেচনা করে অবিলম্বে তার প্রতিপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী মানবিক দিকটিকে সর্বাগ্রে রেখে ভারতে বসবাসকারী তার আত্মীয়দের জন্য আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে তাদের মৃত ভারতীয়ের শেষ আভাস পাওয়ার ব্যবস্থা করেছে। মৃতের আত্মীয়রা বিএসএফ এর এই মানবিক দৃষ্টিভঙ্গিকে কুর্নিশ জানায়। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ সদস্যরা দিনরাত সীমান্তে মোতায়েন রয়েছে এবং সীমান্তে জনগণের মানবিক সমস্যায় সর্বদা এগিয়ে এসেছে। বিএসএফ যে কতটা মানবিক তা আবারও প্রমাণ দিল। বাংলাদেশ থেকে বোনকে নিয়ে এসে চিরবিদায়ের শেষ মুহূর্তে ভাইকে দেখতে পাওয়ার মতো এই দৃষ্টান্ত। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, সংবাদ শিরোনাম।